নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময়ের। তাতেই তোলপাড় শুরু তৃণমূল শিবিরে। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করার হুমকি। শুভেন্দুর মন্তব্যে দলেরই ক্ষতির আশঙ্কায় বিক্ষোভ বিজেপিতে। মমতার বিলেত সফর চলাকালীন দল সামলাবেন কারা? নাম জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো নিজেই। কাজল শেখের বর্জন। কোর কমিটির বৈঠকের দিন ঘোষণা হতেই নিজের বৈঠক বাতিল অনুব্রত মণ্ডলের। 1 লক্ষ শিক্ষক সহ 2 থেকে 3 লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের জন্য বিরাট সুখবর, প্রতি মাসে ঢুকবে 1500 টাকা, নতুন ভাতা ঘোষণা মমতার। রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের 7 জেলায় সতর্কতা জারি। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময় ভট্টাচার্যের। অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হলো তার নাম। ইডির তরফে পিটিশনে এই বিষয়টি জানানো হয়েছে আদালতে। কল্যাণময় ভট্টাচার্য গোপন জবানবন্দি দেওয়ার পরই অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়ল তার নাম। ইতিমধ্যেই আদালতে পিটিশন দাখিল করে বিষয়টি জানিয়েছে ইডি। উল্লেখ্য, পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থর মেয়ে জামাই। তাদের নামে একাধিক সংস্থার হদিশ মেলে। মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। পার্থর স্ত্রীর নামে তৈরি ওই ট্রাস্টের মাধ্যমে কলকাতা ও বিভিন্ন জেলায় প্রচুর জমিও কেনা হয়, এমনই দাবি ইডির। তাকে একাধিকবার তলব করে ইডি জেরা করে। সূত্রের খবর, জেরার মুখে কল্যাণময় ইডি আধিকারিকদের জানান যে শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মেনেই অনেকটা বাধ্য হয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। রাজ্যে ক্ষমতায় এসে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার যে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে পদ্ম শিবিরের সংখ্যালঘু নেতাকর্মীদের মধ্যে। শুভেন্দুর মন্তব্য ছিল, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলব। নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করে বিরোধী দলনেতার এমন মন্তব্যে হতাশ তাঁরা। কার্যত শুভেন্দুর এমন হুঁশিয়ারিতে দলেরই ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিজেপির সংখ্যালঘু নেতাদের। বিধানসভার সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতার চ্যাংদোলা মন্তব্যে বসিরহাটের স্বরূপনগরের বিজেপি মণ্ডল সভাপতি তারক সাহার বক্তব্য। বিরোধী দলনেতা বলছেন, সংখ্যালঘু ভ্যাটের প্রয়োজন নেই। কেন রাজনৈতিক নেতা এ ধরনের কথা বলতে পারেন না? তাহলে আমাদের দলের হয়ে সংখ্যালঘু কর্মীরা কেন খেটেছেন? আর এক মণ্ডল সভাপতি হাসনায়ক হেসেন মণ্ডল সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, শুভেন্দুবাবুর ভাষা দেখে মনে হয় বিজেপিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। গত লোকসভা ভ্যাটে দলের আসন সংখ্যা 18 থেকে 12তে নেমে আসার জন্য শুভেন্দু দায়ী। শুভেন্দুর বিরুদ্ধে দলেরই নানা মহলে ক্ষোভ ছড়ানোর প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এসব কথা বলা যায় না। তাহলে বিজেপি সংখ্যালঘু মোর্চা তুলে দিক। মেদি সবকা সাথ সবকা বিকাশ নয় বলুন। বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে বিরোধী দল থেকেই। উল্লেখ্য, বিরোধী দলনেতার এমন মন্তব্য কাঙ্ক্ষিত নয় বলে জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। 7 দিনের বিলেত সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দলের রাশ কাদের হাতে থাকবে তা ঠিক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতার অনুপস্থিতিতে দলের যে কেন প্রয়োজনে কর্মীরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দ্বারস্থ হতে পারেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একটা জানালেন মমতা। তিনি আরও বলেন, কেন প্রয়োজন হলে ওরা আমাদের সঙ্গে জায়গায় করবেন, সিদ্ধান্ত নেবেন। কেন পলিসিগত সিদ্ধান্ত নেওয়ার হলে আমাদের সঙ্গে কথা বলবেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, নবান্নের দায়িত্ব সামলাবেন রাজ্যের 5 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। তাদের নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাদের নেতৃত্বে পুলিশ কর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও। এছাড়া 2 পুলিশ কর্তা রাজীব কুমার ও মনোজ বর্মা আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরে রাখবেন। রাজনীতির কারবারিদের পর্যবেক্ষণ, রাজ্যে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং প্রশাসন দুটা ক্ষেত্রই সুদক্ষভাবে নিজ হাতে চালনা করেন। 7 দিনের বিদেশ সফরে তিনি বাংলায় না থাকলেও দল এবং প্রশাসনের কাজতে আটকে থাকবে না। আর দুটা ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। তাই নিজের অনুপস্থিতিতে দল এবং প্রশাসনকে সুচারুভাবে পরিচালনার স্বার্থে টাস্ক ফোর্স গড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। যৌথ সিদ্ধান্তেই দল পরিচালনা করতে হবে, এই দাবিতে কাজল শেখ অন থাকায় আগামী শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকলেন আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বোলপুর তৃণমূলের জেলা দপ্তরে বিকেল 3টে নাগাদ সেই বৈঠক ডাকা হলো। রাজ্য থেকে নির্বাচনী কমিটি চূড়ান্ত করে পাঠানোর ক্ষেত্রে একমাত্র বীরভূমেই নিয়মের কিছুটা শিথিলতা দিল রাজ্য কমিটি। কোর কমিটির বৈঠকের পর সেই তালিকা রাজ্য কমিটির কাছে পাঠানো হবে। তবে ওই দিনই বোলপুরে জেলা কমিটির বৈঠক ডেকেছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
সেই বৈঠক ডাকার কয়েক ঘন্টার মধ্যে জেলা কমিটির বৈঠক বাতিল করা হলো। এদিকে কাজল শেখ গর্জে উঠতেই বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে জেলার বিধায়ক তথা কোর কমিটির সদস্যরা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহরা আলোচনায় বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় শনিবার কোর কমিটির বৈঠকের। তারপরেই অনুব্রতর ডাকা জেলা কমিটির বৈঠক বাতিল করা হয়। এবার নিযোগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই 2 থেকে 3 লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে 2 থেকে 3 লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে। তার মধ্যে 1 লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না। মমতা আরও বলেন, চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না। আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায়, এসব করে নিয়োগ আটকাবেন না, এসব খেলা খেলবেন না। হোলির উৎসব শেষ হতেই রাজ্যের মহিলাদের জন্য বড় সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের যোগ্য কন্যারা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। এই নতুন প্রকল্পের ঘোষণা আসতেই রাজ্যের মহিলাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 31 মার্চের মধ্যে যারা 21 বছর পূর্ণ করবেন শুধুমাত্র তারাই এই আর্থিক সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও গৃহকর্মী হিসেবে কাজ করা মহিলাদের কন্যারাও এই প্রকল্পের আওতায় আসবেন। 2025 সালের 1 জুন থেকে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে বলে সূত্রের খবর। বিধবা মহিলাদের কন্যারাও এই সুবিধা পাবেন। বিশেষ করে যদি তারা কোনো পেশাদার কোর্সে ভর্তি হন, তবে তাদের কোর্সের সম্পূর্ণ খরচ এবং হোস্টেলের ফি রাজ্য সরকার বহন করবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজ্যের প্রতিটি যোগ্য কন্যাকে স্বনির্ভর করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে কালবৈশাখী, সতর্ক জারি করল আবহাওয়া দপ্তর। গতকাল 20 মার্চ ও আজ 21 মার্চ বাংলার উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইছে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার 7 জেলায় কালবৈশাখীর সতর্কতা থাকছে। এই তালিকায় রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে দমকা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। রাতের দিকে হতে পারে শিলাবৃষ্টি। আজও কালবৈশাখীর সতর্কতা থাকছে 6 জেলায়। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। কলকাতাতেও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া চলবে। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না। তবে 24 ঘন্টার পর থেকে 3 দিনে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।